সব ঝাড় দিলে তো নাকি যে আমার অভ্যাস আছে? খবরদার বাপ তুলে কথা বলবি নি। কেন আপনার বাপ খুব ভারী নাকি যে তুলতে পারবো না? তোর পেটে মুখ করে আমার বাপ তুলে কথা। তোমরা থামবো। আমার এত সুন্দর সংসারটা জাহান্নাম করে দিল। আপনার মতো মেয়েরা যেখানে থাকবে সেটাই জাহান্নাম হয়ে যাবে, আর তুই যেখানে থাকবি সেটা স্বর্গ করে দেবে নাকি? আপনার মতো মেয়ে এই বাড়িতে থাকলে জীবনে এই বাড়িতে সুখ শান্তি হবে না। মা, কি হয়েছেটা কি? কি হয়েছে দেখতে পাচ্ছ না নাকি? তোমার বউকে জিজ্ঞেস করার সাহস পেলে না, তা আমাকে জিজ্ঞেস করছো? শুধু একবেলা ঝড়তে তাও তোর বউ হাজার হাজার কথা শোনায়। না, ওনাকে কথা শোনাবে না। কোথাকার একটা বেটে ছাগল কিনে নিচ্ছে, ইচ্ছে করে সারাদিন লাদিলা দিলেই বেড়াবে, জানে আমার ঝাড় দিতে কষ্ট হয়। না, ঝাড় দেবে না, লট সাহেবের পেটে বসে বসে খাবে। নিজে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। কি করে তোর বউ আমাকে খাওয়ার কোটা দিল? হায় আল্লাহ, কোথাকার কোটবেই আমাকে খাওয়ার কোটা দিছে, আর আমার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কি বেটা মানুষ করেছি আমি। থাক, তোমাদের কাউকে ছাড় দিতে হবে না, আমি ছাড় দিতেছি। বইয়ের ভেড়া কোথাকার। হে আল্লাহ, কি পাপ যে কই দিছো নু। ভালো আছে রোহন ভাই? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? আমার আর ভালো থাকা, তোমরা বাড়ি গেলে বকে বাবা যত্ন করে খাই দেবে, কতই না শান্তি। হ্যাঁ, আমি জানি কত শান্তি। কি বললা? বল না, বিশাল শান্তি। এত শান্তি যে লিয়ার জায়গায় পাবা না। আমার যে বিয়েটা কবে হবে? বাস কেন ঝাড়ে? হায় আমার কি বললা ভাই? ও কিছু না, চা তোকে একবার জান্নাত দেখিলে আসি। জান্নাত দেখাবো মানে? মানে আমার বাড়ি, বিয়ের পর আমার বাড়িতে একবার শান্তিতে ভরে গেছে। ও চলো যাই। কতই না শান্তি। সাথী, সাথী, তোমার মাকে আমি কতবার করে বলেছি আমি আটা শানতে পারিনি, তাও তোমার মামাকে জোর করে আটা শানতে দেয়। না, সারা জীবন ওকে আটা শানিয়ে দিতে হবে, আর মহারানী বসে বসে ফোন দেখবে। আমার স্বামীর টাকার ফোন আমি দেখছি, তাতে লোকের কেন এত জ্বালা? ও স্বামী আর আমার মনে হয় কেউ হয় না। চুপ করো তো, দেখতে পেছো না একজনের বাড়িতে এসছে? এর সাথে তুমি ঘরে যাও তো। এখন তো আমাকে ঘরে যেতে বলবা? মায়ের গোলাম যে, মায় যা বলবে তাই শুনবে। আমার স্বামীর টাকায় কিনা, আমার ছেলের টাকায় আমিও ভাঙছি। কি ভাবছি? আগেই বলেছিলাম এত শান্তি যে তুই লিয়ার জায়গা পাবিনি। এসব নর্মাল ব্যাপার, বি করবি, মেয়ে দেখবো তোর লাগি। বাচ্চা ছেলে তো, তাই ভয় পেয়ে গেছে। দাও কালু ভাই, এক কাপ চা দাও, খেয়ে আবার তাড়াতাড়ি বাজার করতে যেতে হবে।
কি গো বাপ? হ্যাঁ, তো ভালো একটা মেয়ে দেখি তোমার বিয়ে দিয়ে দিনু, তারপর থেকে তার দেখাই দিছো না। ভালো আছো তো? চাচার কথা, বিয়ের পর কেউ কি খারাপ থাকে নাকি? বিশাল সুখে আছি। সেই সুখের ফাঁকা আমাকে একচিন দাও, বাড়িতে ডেকে দুদিন একদিন খাওয়াও। আমার বাড়িতে খাবেন আগে বলবেন তো। চলেন আজকে খাই দিছি। হুট করে গেলে তোমার বাড়ির লোক আবার কিছু ভাববে না তো? আরে না না, ওরা আপনাকে দেখলে খুশি হবে। তাই? তাহলে চলো। ও গো, কে এসছে দেখো। চাচা ভালো আছেন? ভালো আছি মা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। তুমি আবার জেঙ্গেলে এসছো? তোমার মাল লেগে তাই না? না না, মারলে কি কেন হবে, আমরা সবাই খাবো। তুমি জানো না আমি চিংড়ি খাইনি? খাবা না কেনে? শাক সবজিতে তো অনেক ভিটামিন, শরীরের জন্য খুব ভালো। আমার দরকার নেই শরীর ভালো করার, তুমি আর তোমার মাই গেল ওই সবজি। আমি তোমার জন্য মাংস এনেছি, এর সাথে এই মাংস। তুই আবার মাংস লেসি? আমার চাচা খুব জোর করছিল তো, তাই একটুখানি মাংস লিয়েছি। তোর বউ মাংস খেতে ভালোবাসে বলি তুই মাংস লেসছি? তুই জানিস আমার ভাতের ব্যথা, আমি মাংস খেতে পাইনি। এইটা খুব ভালো মাংস মা, এই এক আধ পিস খেলে কিচ্ছু হবে না। তুই খা আর তোর বউকে খাওয়াগা। বউকে খাওয়ানোর লেগে মাংস লেসি, এখন আবার নাটক করছি। দেখি সরো। মা, তোমার লেগে সবজিও এনেছি। শালা ঘটকের বাচ্চা রে, জীবনটাই আগুন ধরে গেল। কি মরতে যে বিয়ে করতে গেছো নু। আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাবজান, আমরা রায়পুর আজিজিয়া মাদ্রাসা থেকে এসেছি। আল্লাহ রাস্তা যদি কিছু দান করতেন তাহলে খুব উপকার হতো। মাদ্রাসা থেকে এসেছেন? থামেন, ডাকছি। সাথী, সাথী। মা, মা। কি হয়েছে? ইনারা মাদ্রাসা থেকে এসেছে। বসেন দিচ্ছি। বসেন। এলেন। আল্লাহ রাস্তায় যে যত দান করে আল্লাহ তাআলা তাকে তত বরকত দেয়। আল্লাহ তোমাকে খুব বরকত দেখ। আপনারা একটু থামেন, আমি আসছি। কি পাগলামো করছো? ওনারা খারাপ ভাববে না? না না বাপ, আমাদের খুব ভালোই লাগছে। মাকে কিছু বলতে পারে না আর আমাকে বকতে এসছে। মায়ের চামচা কোথাকার।
মানুষের সামনে একটু সম্মান দেয় না। কি বোঝে বাড়িতে লিখছি না? এমনই হয় বাপ, বড় বড় বাবু বোর কাছেই কাবু। যা বাপ, তুমি শাক ডাক ধুয়ে রান্না করে লাও গা, আমরা এখন আসি। জামা কাপড় কাচছো যখন এই কাপড়টা একটু কেচে দিও। আমি কাপড় কাচতে পারবো না, দোকান খুলতে যাইতে হবে। মা বললে তো ঠিকই পারো, আর আমি বললে থাকবো না এই সংসারে যেখানে আমার কোনো মূল্যই নাই। দাও আমাকে দাও, আমি কেচে দিছি। পুরুষের ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। স্বাধীনভাবে বাঁচতে দাও, বাঁচতে দাও, বাঁচতে দাও। পুরুষের ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। স্বাধীনভাবে বাঁচতে দাও। বাঁচতে দাও, বাঁচতে দাও। স্বাগতম বন্ধুরা, আজ হঠাৎ গ্রামের সমস্ত পুরুষেরা রাস্তায় নেমে পড়েছে। আমরা তাদের সাথে কথা বলে জেনে নেব তাদের দাবিটা কি। অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। স্বাধীনভাবে আপনারা যে রাস্তায় এইভাবে সবাই একসাথে বেরিয়েছেন, আপনাদের দাবিটা কি? আমরা বাংলার সমস্ত পুরুষদের হয়ে বলছি, আমাদের একদিকে মায়ের চাপ, একদিকে বইয়ের চাপ, মাঝখানে পড়ে আমরা পুরুষরা সর্বহারা। শুনলেন তো মা বোনেরা, আজকের পর থেকে পুরুষ নামের এই নিরীহ প্রাণীদের একটু শান্তি দিন। এতক্ষণ আপনারা শুনছিলেন সেই নিরীহ পুরুষদের মনের কথা। তাই আপনারা আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন তেহট্ট নিউজ। আমরা কি চাই? শান্তি, শান্তি। জোরসে বলো, শান্তি, শান্তি। একটুখানি শান্তি, শান্তি।